এক লোকমায় একবারে যে খাবার খায় 200 শক্ত সামর্থ্য যুবক গোস্ত ভাত খাইলে যা খাবে একবারে সেই পরিমাণ এক লোকমায় খায়। তাকে রিজিক কে দেয়? কয়দিন দেয়? কয়টা তিমিরে দেয়? কয়টা হাতিরে দেয়? হাতি পৃথিবীতে 10টা না মোট? তো শুধু হাতি একটা প্রাণী, বাকি মালিকের জমিনে কত প্রাণী? তোমরাও তো নামাজ পড়ো না, তোমাদের মাইক দিয়া আল্লাহর বান্দারা দ্বীনের কথা বলে শুনে তোমাদের কপালে সেজদা জোটে না। আমার কথা ডাইরেক্ট, আমার কথা যদি কারো গায়ে লাগে আমি তখন উজ্জ্ব বলি যাতে আড্ডিত লাগে। আমি আমার চেষ্টা হইল আড্ডিত যাতে লাগে, বৃত্তে আড্ডি গাতনি লাগে, আড্ডিত লাগুক। সেজদা করে না, মাহফিলের সামনে বুটমুড়ি বেচে, পেঁয়াজু আলু সব বেচে, একটা সেজদা জানা। আরে ডাকাত কি ডাকাত রে তুই, তোর এটা দিয়ে আজান দেয়, তুই একটা সেজদা দেও না। তোর এই মাইকের তার দিয়া কত লক্ষ কোরআনের কথা বলা হয়, তোর কপালে সেজদা জুটে না। চিন্তা করেন ব্যাপার, রাগ হইও না ভাই। আল্লাহ তোমাদেরকে ঈমান আমলের দৌলত দান করেন। আল্লাহ চাইলে সম্ভব, সম্ভব না কি ভাই? আল্লাহ চাইলে হতে পারে না? আমি রিক্সাওয়ালা দেখছি এমন, যে রিক্সাওয়ালা আমারে জড়ায় ধরে বলছে হুজুর 24 ঘন্টা কলিজার ভিতরে আল্লাহর জিকির চালু থাকে। আমি সিএনজি ড্রাইভার দেখছি এমন, 1.5 ঘন্টা সিএনজিতে একবার এক জায়গায় গেছি, 1.5 ঘন্টায় দেখছি আমি তার জবানে জিকির চলতেছে, হেতি স্টার্টিং আমি দেখছি। সে আল্লাহর ওলি না? কথা বলেন না কেন? আল্লাহর ওলি শুধু কেবল বিরাট বিল্ডিং দালানলার দরকার, তাইলে হিজুরির ডেক দরকার? অতএব আমার ভাই যারাই বসছো, নওজোয়ান মুসলমান, মালিকের কাছে চাও, আল্লাহর কাছে চান। দুনিয়া চাইতে হয় না মিয়া, তারপরও তো আল্লাহ দুনিয়া চাইবার অনুমতি দিচ্ছে। কথা বোঝেন নাই? মূলত লাগবে না, আল্লাহ এরপরও অনুমতি দিছে, চাইও মানা নাই, তবে আখিরাত সহ, ঠিক কি না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ বলেন আমার কাছে দুনিয়া চাও, মানা নাই। এ কেমন চাওয়া চাইলা? এক আলেমে দ্বীনের কাছে সারাক্ষণ দোয়া চাইলা, হুজুর দালান, বিল্ডিং, জায়গা জমি, ভিসা, পাসপোর্ট, ছেলে মেয়ে, বিয়া শাদি, শুধু এগুলোর দোয়া চাইলা। একটাবারও বললা না আল্লাহর কাছে হুজুর বলিয়েন আমার ছেলে যেন নামাজি হয়, মেয়ে যেন নামাজি হয়, বিবি যেন পর্দাওয়ালা হয়, ছেলের বউ যেন পর্দানশীন হয়, আমার ঘরে যেন মাওলার জিকির হয়, কোরআনের তিলাওয়াত হয়। আল্লাহর কসম বাবা, যদি মাওলার কাছে এগুলো চাইতেন, মাওলা বলবে বান্দা তুমি আমার কাছে সেজদা দাও, আমি তোমার রিজিক তোমার কাছে পৌঁছাবো। আমার শায়েখ আরিফ বিল্লাহ, আমার হযরত আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হযরত বলে, সৃষ্টি জগতের সব কিছুকে আল্লাহ তাআলা শিখায় দিছে। গরু ছাগল কীট পতঙ্গ জন্তু জানোয়ার মাছ গাছ ঘোড়া হাতি গরু ছাগল সব কিছুকে আল্লাহ বলছে তোরা শুধু বলবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি ফেরেশতাকে বলবো এরারে খাওয়া খাওয়া এরারে খাওয়া। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন 7 আসমান আর জমিনে যা সব আমার তাসবিহ পড়ে। কি পড়ে? ইউসাব্বিহু তাসবিহ পড়ে, সাব্বাহা তাসবিহ পড়ে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আল্লাহ বলে কায়নাতের জাররা জাররা আমি মাওলার তাসবিহ পড়ে, ওরা শুধু আমাকে ডাকে, ওদের রিজিক আমি পৌঁছাই। কে পৌঁছায়? ঢাকা আর চট্টগ্রামের বাংলাদেশের একজন
শ্রেষ্ঠ গবেষক আলেম আছেন আল্লামা ডক্টর আফম খালেদ হুসাইন। উনি বলছেন যে মিয়া এই যে হাতি, আমি ওনার এই পয়েন্টটা ওনারতে শুনছি, হাতি যে 250 কেজি খাবার খায় একদিনে, কোনোদিন দেখছেননি পরের বেলার একটা কলা গাছ হাতি কান্দে করে বাইতেন কি? কথা বোঝেন নাই? এর পরের বেলা যে হে খাবে, এটার লাইগা যেখান থেকে খাইয়া আইছে ওইখান থেকে আরেকটা কলা গাছ সাথে করে আনেনি, আনে না। এর কোনো টেনশনে নাই, পরের বেলা করতে আইব হেতের এটা চিন্তাও নাই। এর কথা হইলো আমার চিন্তা তাসবিহ সুবহানাল্লাহ, মালিকের চিন্তা কলা গাছ। কথা বলেন না? আমার দায়িত্ব কি? সুবহানাল্লাহ, আমি বলুন সুবহানাল্লাহ, উনি ব্যবস্থা করবো আমারটা, উনি ফিকির করবো বাকিটা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে ডাকা চাই। আপনি সেজদা করে দেখেন, আপনি চেয়ে দেখেন, আল্লাহ দিল শান্তি করে দিবে, বরকত দেবে। বরকত, বরকত মানে হইল হালাল আয়, কম হলেও প্রয়োজন পূরণ হওয়া। হালাল আয় কম হলেও জরুরত কি হয়ে যাওয়া? পূরণ হয়ে যাওয়া। এটারে কি কয়? বরকত। এবার দোয়ার তরজমা শুনেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। কি দোয়া দেখেন, আমরার দোয়াও দোয়া আর নবীর দোয়াও দোয়া। হ্যাঁ, টিন আছে চাল নাই, কথা বুঝছেন? এইসব সংবং কথা, এগুলা আপনার এতটাই সমস্যা, এইটা 100 দিয়া মিলাই দাও। কি করা হুজুরে যে দূর পারে কথা বুঝি এত। তো সব দুনিয়া মানে মূল কথা হইলো শুধু চাই কি? তো আখিরাত চাইবেন কখন? বন্দিগি চাইবেন কখন? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি হাবিলি হুকমান। এই 1 নম্বর দোয়া, আল্লাহ আমাকে হিকমত দান করেন। মানে কোরআন সুন্নাহ, অর্থাৎ আল্লাহ আপনার ওয়াহির জ্ঞান, আপনার ওয়াহির জ্ঞান, হালাল হারামের জ্ঞান, বৈধ অবৈধের জ্ঞান, করণীয় বর্জনীয়র জ্ঞান, আপনার বন্দিগি আর ইবাদতের গভীর জ্ঞান আপনি আমাকে দান করেন। এই হলো 1 নম্বর দোয়া, রব্বি হাবিলি হুকমান। হিকমত, হিকমত বলা হয় ওয়াদউ শাইই ফি মাহাল্লিহি, অর্থাৎ আল্লাহ আমার 24 ঘন্টা, আমার 24 বছর, আমার 80 বছর, আমার 90 বছরের প্রতিটা সেকেন্ড কখন কোথায় রাখলে, কখন কোথায় ব্যয় করলে, কেমনে কাটাইলে আপনি রাজি এবং খুশি হবেন, এইভাবে আমারে চালান। এই বুঝ, এই বিবেক, এই বুদ্ধি, এই জ্ঞান, এই বুদ্ধিমত্তা আমাকে দান করেন। এটাকে বলে হিকমত। আমি যেন আপনার পথে চলি, আমি যেন আপনার পথে চলি। এটা হলো সবচেয়ে বড় ইলম, সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করা, কোরআনের বুঝ দান করা, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। 7টা পৃথিবী আপনার ছেলে পেল, কিন্তু কোরআন পেল না, কিচ্ছু পাই না। আল্লাহ হারা, সব হারা। আমার শায়েখ বলে আল্লাহ হারা তো সর্বহারা, আল্লাহকে পেয়েছে তো সব পেয়েছে। মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, তুমি আল্লাহকে পেয়েছো, সবই পেয়েছো, তুমি আল্লাহকে পাওনি, কিছুই পাও। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মতের শ্রেষ্ঠ খলিফা ছিলেন, থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা। উনি বলতেন যে আগার এক তু নেহি মেরা তো কুই শাই নেহি মেরি। আল্লাহ যদি তুমি আমার না হও, আমার কিছুই নাই। জো তু মেরা তো সব মেরা, যখন তুমি আমার তো সবই আমার। ফলক মেরা জমি মেরি, আসমানও আমার জমিনও আমার। যখন কে আমার? বলেন না, যখন কে আমার? যখন আল্লাহ আমার না, কিছুই আমার না, কিছুই আমার না। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিমের দোয়া, রব্বি হাবিলি হুকমান, আমাকে হিকমত দান করে। হিকমত কৌশল, এই কৌশল মানে মিছা কথা না। আমরা তো হিকমত বলি, হিকমত করে চলবো, বুদ্ধি শুদ্ধি খাটাইয়া চলবা। আমরা বুদ্ধি কই, মিছা কথা রে। ছেলে বুদ্ধিমান কেমনে বুঝছেন? 3টা কমলা ফাঁসা দিয়া ডজন বেচ চালাইছে সুন্দর আরামসে।
চালাক হেতে চালাক চালাক ওইতে রে কগা ও তোমার মতো বেহতা বেকুব তুমি দোয়ানদারি করিবা তাতে শিখো কেমনে ফসা কমলা দেওয়ান লাগে এটা তাতে শিখো হেইতে চালাক তুমি হেতে বেকুব যেতে মিশা কথা বলে না ধোকা দেয় না হেতে কি বেকুব আর তাই নে চালাক সিটারে চালাক বাট ফারে বলে চালাক বাট পারে তো নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে ঠিক কিনা বলেন নিজের ক্ষতি নিজে করতেছে হে চালাক হয় কেমনে এ তো বোকা আল্লাহ নবী বলছে নিজের দিকে যার পুরা নজর আর আখিরাতের আমল যার ঠিক মৃত্যুর পর সে না বুদ্ধিমান আল কাইয়িসু মান দানা নাফসাহু নবী বলছে বুদ্ধিমান সে আর আমরা কই সিটার বাটফাররে কয় বলে চালাক বলেন নাউজুবিল্লাহ এরপরে আল্লাহ বলেন দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় দোয়া ওয়া আলহিকনি বিসসালিহিন আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনার নেক বান্দাদের সাথে থাকা এবং মৃত্যু পরবর্তীও আপনার নেক বান্দাদের সাথে মিলিত হওয়া আমার জীবনকে এভাবে বানায় দেন আমি যেন সকাল দুপুর বিকাল সন্ধ্যা থাকতে পারি চলতে পারি আপনার নেক বান্দাদের সাথে এটা বহুত বড় নিয়ামত বাজার এটা বহুত বড় নিয়ামত হাদিসের মধ্যে আছে ইউরাফুল মারউ বিখালিলিহি কোন মানুষ চিনা যায় তার বন্ধু দেখে কার লগে চলে ফেরে বিড়ি খাইনার লগে বইয়ে নামনে গপ মারেন গীবত করেন বদনাম করেন সাদওয়ানে বইয়া বইয়া টেলিভিশন চান আমনে কি হওয়াদের মানুষ এ তো বুঝে যায় কথা বলেন না কেন এবারটা বিড়ি খাই না এবারটা কয় ভালো মানুষ করতে ভালো মানুষ নাই আরে বাপরে আমনে ভালো মানুষ একবার বাইয়া ফুটতে আছে আমনে শরীরতে বিড়ির গন্ধে আপনার কাছে যাওয়া যায় না আমনে ভালো মানুষ এই হওয়াদের ভালো মানুষের দরকার নাই কথা বলেন না কেন আপনি কি ভালো মানুষ কথা বলেন না কেন 60 বছর হায়াত 60 বছর বয়স হওয়ার পরেও বিড়ির নেশা যে বুড়া ছাড়তে পারলো না আমার কাছে কেন জানি মনে হয় রাগ হইয়েন না আমার কলিজা ফাইটা এটা মনে হয় যে বুড়া 60 বছর পর্যন্ত আগুনটাকে তুই দূরে সরাইতে পারলি না ও চিরেই জাহান্নামের আগুন তোর জন্য অপেক্ষা করছে কারণ আগুনটাই তোর প্রিয় কথা বুঝেন না বিড়িটা আগুন না তো আগুন থেকে যেহেতু আলগা হইতে পারলি না তো আগুনেই থাকিস কথা বুঝেন নাই আগুনে থাকিয়ে তোমার লাগে স্যাব লাগবো আগুন ছাড়া তুমি অসুবিধায় থাকবা এই জন্য আগুনে সেই আল্লাহ পাক আমাদের মুরব্বীদের কলিজার ভিতরে লজ্জা শরম দান করুক বলেন আমিন বলেন আমিন তাইলে ওয়া আলহিকনি বিসসালিহিন নেককারদের সাথে থাকা তোমরা যুবকরা যারা আছো মনে রাখো যুবক এটা প্রত্যেকের জীবনে তুমি কল্পনা করো যতগুলো মন্দ অভ্যাস তোমার তুমি কল্পনা করে দেখো সিনেমা দেখো নর্তকী দেখো কিংবা বিড়ি খাও কিংবা সিগারেট খাও কিংবা উলঙ্গ ছবি দেখো কি এরকম যত মন্দ বদ অভ্যাস এটা তোমার কোনো না কোনো সঙ্গী তোমারে অভ্যস্ত করাইছে কথা বলেন না কোনো না কোনো সাথী তোমারে কি করাইছে অভ্যস্ত করে এটা নিশ্চিত এটা নিশ্চিত একবার পত্রিকায় দেখছি হ্যাঁ ওই সিগারেটের অ্যাড দিছে বড় নায়ক না কি জানি তো উনি বলতেছে বন্ধুদের অনুরোধে শেষ পর্যন্ত সিগারেটটা ধরেই ফেললাম বাহ মানে ওই সিগারেট যেটা দোষ খাইছে এটা অর্থাৎ এই নিয়ামত খেয়েই ফেললাম কাজে এখন শেষ পর্যন্ত বন্ধুদের অনুরোধে ওরা বারবার বলতেছে প্রেসার দিতেছে বন্ধুরা রিকোয়েস্ট কি আর ফেলা যায় ফ্রেন্ডের রিকোয়েস্ট ফ্রেন্ড তো ফ্রেন্ড কয় বাপরে হাফ প্যান্ট ওটা একটা ফাজিল কোথাকার যে তোরে সিগারেট খাওয়া শিখায় যে তোরে নর্তকী দেখায় সে তোর ফ্রেন্ড না সে তোর দুশ্মন সে তোরে জাহান্নামের পথে আগায় দেয় সে তোরে নষ্টমীর পথে আগায় দেয় সে আবার বন্ধু হয় কিভাবে কথা বলেন না কেন বন্ধু কি বন্ধুকে আগুনে ফেলে বন্ধু কি বন্ধুকে পানিতে চুবায় বন্ধু কি বন্ধুকে মাটিতে খুঁড়ে ফেলে তো সে তো তোকে জাহান্নামে দিচ্ছে সে বন্ধু হয় কিভাবে সে দুশ্মন
এজন্য আল্লাহ তাআলা শয়তানকে কি বলছে, বন্ধু না দুশ্মন? ইবলিসকে আল্লাহ কি বলছে বলেন না, কেন বলুন? ওয়া আলহিকনি বিসসালিহিন। নবী তো এমনি ভালো মানুষ, এরপর নবী হওয়ার পরও বলতেছেন আল্লাহ আমাকে নেককারদের সাথে রাখেন, দুনিয়াতেও আখিরাতেও। নবী হইয়া যদি এ কথা বলে আমাদের কত দরকার। এজন্য এই যুবক ছেলেরা যাদের অভিভাবক আছেন তারাও ফিকির করবেন। তোমাদের যদি কারো বুঝ থাকে ভাইয়া তো বুঝছো এ কারাইয়া